হ্যালো বন্ধুরা, আজকে আমি বাঁধাকপি ও চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। তার জন্য একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি আমি। বাঁধাকপিটা ভালো করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। কয়েকটি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ওর ভিতর থেকে নাড়িটা বের করে ফেলতে হবে। একটি আলু নিয়ে নিয়েছি, কয়েকটি কাঁচা ঝাল মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর চুই ঝাল নিয়েছি এক টুকরা। আপনারা দিতেও পারেন, নাও পারেন, দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দেব, তাহলে চিংড়ি মাছটা দিলে তেলটার বাইরে ছুটে আসবে না। কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভাজি করে নিতে হবে। লাল লাল করে ভাজি করে নিয়েছি, এবার উঠিয়ে নিব। এই দেখুন, লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ফোড়নে কয়েকটি জিরে দিয়ে দিয়েছি আমি, এবং একটি তেজপাতা মাছ থেকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। কেটে রাখা ঝালগুলোও দিয়ে দিয়েছি আমি। এবার নেড়ে চেড়ে আলুগুলো একটু ভাজি করে নেব, তাহলে আলুগুলো খেতেও অনেক স্বাদ হবে। ভালো করে ভাজি করে নিয়েছি আমি। এবার কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আমি, এবং সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চুই ঝালগুলো দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দিতে হবে, তাহলে আলু, চুই ঝাল এবং বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আলুটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আগে থেকে গরম মশলা ও জিরে বেটে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে সামান্য একটু জাল করে নিতে হবে, গরম মশলার গন্ধটা যেন না থাকে। আমার রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এই দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। খেতেও অনেক স্বাদ হয়েছে। আমার চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।